বিশ্ব পরাশক্তির এই সংঘাত ও ভূরাজনৈতিক মেরুকরণের ঢেউ থেকে মুক্ত নেই দক্ষিণ এশিয়াও। আন্তর্জাতিক এই নোংরা রাজনীতির প্রভাব এবার এসে পড়েছে বাংলাদেশের রাজধানী ঢাকায়। ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসে বোমা মেরে উড়িয়ে দেওয়ার সরাসরি হুমকি দিয়েছে এক অজ্ঞাত সন্ত্রাসী চক্র। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক দাবার বোর্ডে এমন এক অবিশ্বাস্য পরিবর্তন ঘটতে যাচ্ছে যা কয়েক মাস আগেও ছিল কল্পনাতীত। দশকের পর দশক ধরে যে দেশগুলোকে একে অপরের বিরুদ্ধে ব্যবহার করে পশ্চিমা বিশ্ব এ অঞ্চলে নিজেদের আধিপত্য ধরে রেখেছিল, সে দেশগুলোই এবার এক ছাতার নিচে আসার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি এক চাঞ্চলক দাবি করেছেন ইরানের পার্লামেন্টের সরকারি সংবাদ সংস্থা খানে মিল্লাতের প্রধান মেহেদি রহিম। আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের মধ্যকার নতুন সামরিক জোট মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার জন্য ইরানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। গত 7 আগস্ট সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের স্বাক্ষরিত এই ঐতিহাসিক চুক্তির মূল ভিত্তি হল জোটের যে কোনো এক সদস্যের উপর সশস্ত্র আক্রমণকে সবার উপরে আক্রমণ হিসেবে গণ্য করা হবে। মেহেদি রহিম এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, পশ্চিম এশিয়ার দেশগুলো মিলে নিজেদের সুরক্ষার জন্য যে আঞ্চলিক নিরাপত্তার বলয় তৈরি করার চেষ্টা করছে, ইরান বহু বছর ধরেই ঠিক এমন এক উদ্যোগেরই অপেক্ষায় ছিল। চুক্তির মূল 3টি দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ আমন্ত্রণের সত্যতা এখনো নিশ্চিত করা হয়নি, তবে কেউ এ দাবিকে অস্বীকারও করেনি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আগে ইঙ্গিত দিয়েছিলেন যে এই জোট সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং নির্দিষ্ট নীতি মানতে রাজি থাকা অন্যান্য দেশের জন্য তা উন্মুক্ত। আমেরিকার দীর্ঘদিনের উপসাগর মিত্র সৌদি আরব, ন্যাটো দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি, তুরস্ক এবং পারমাণবিক শক্তিধর পাকিস্তানের গড়া একটি জোটে ইরানের অন্তর্ভুক্তির সম্ভাবনা ওয়াশিংটনের জন্য এক চরম কৌশলগত ধাক্কা। মাত্র কয়েক সপ্তাহ আগেও যারা মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক তৎপরতায় শরিক হয়েছিল, সে রিয়াদ সহ এ জোটের পক্ষ থেকে তেহরানকে আমন্ত্রণের খবর ভূরাজনীতির এক বিরাট মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন এমন এক নিজস্ব নিরাপত্তা বলে গড়তে চাইছে যেখানে ইরান থাকবে ভেতরে আর আমেরিকা থাকবে সম্পূর্ণ বাইরে। এটি যদি ওয়াশিংটনের বিরুদ্ধে কেবল একটি মনস্তাত্ত্বিক বার্তাও হয়, তবুও এর উদ্দেশ্য স্পষ্ট। আমেরিকার ঘনিষ্ঠ মিত্ররাও এখন তেহরানের ডাকে সাড়া দিতে শুরু করেছে, আর এই উদ্যোগে পরাশক্তি চীনেরও প্রচ্ছন্ন সমর্থন রয়েছে। সম্প্রতি চীন সরকার এক কড়া বিবৃতিতে জানিয়েছে, তেহরানের উপর আমেরিকার অর্থনৈতিক চাপ প্রয়োগের নীতি তারা সম্পূর্ণ প্রত্যাখ্যান করছে। বেইজিং স্পষ্ট করে বলেছে, কেবল নিষেধাজ্ঞা আর চাপ দিয়ে এই সমস্যার কোনো সমাধান হবে না, বরং কূটনীতির মাধ্যমে পরিস্থিতি শান্ত করতে হবে। মধ্যপ্রাচ্যে যখন নতুন জোট গঠনের প্রক্রিয়া চলছে, ঠিক তখনই ইসরায়েল ও আমেরিকার মধ্যকার পুরনো নীতিগুলোতে ফাটল ধরতে শুরু করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এবার সরাসরি আইনি ও আন্তর্জাতিক ব্যবস্থা গ্রহণের পথে হেঁটেছে তুরস্ক ইস্তাম্বুল আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে। তুরস্কের বিচার মন্ত্রণালয় ইন্টারপোলের কাছে নেতানিয়াহু এবং ইসরায়েল সামরিক কর্মকর্তা আফেক মস্কোভিচের বিরুদ্ধে রেড নোটিশ জারির আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বা ত্রাণবাহী নৌবহর হামলার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এই রেড নোটিশ চাওয়া হয়েছে। তুরস্কের এ পদক্ষেপ ইসরায়েলের শীর্ষ নেতৃত্বের জন্য আন্তর্জাতিক অঙ্গনে চলাফেরার ক্ষেত্রে নতুন এক আইনি ও কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। ইসরায়েলের জন্য কূটনৈতিক অস্বস্তি কেবল আঙ্কারাদি সীমাবদ্ধ নেই, খোদ মার্কিন প্রশাসনের ভেতরেও ইসরায়েলের ইস্যুতে নীতিগত বিভ্রান্তি দেখা দিয়েছে। তুরস্কে নিযুক্ত মার্কিন বিশেষ দূত ও রাষ্ট্রদূত টম ব্যারাক সম্প্রতি সিরিয়ার গোলান মালভূমিকে ইসরায়েলের দখলকৃত ভূখণ্ড বলে মন্তব্য করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় উচ্চভূমিকে সিরিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেয়। মার্কিন দূতের এ মন্তব্য রীতিমতো বোমা ফাটিয়েছে, কারণ এটি 2019 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া আনুষ্ঠানিক নীতির সম্পূর্ণ বিপরীত। ট্রাম্প সে সময় গোলান মালভূমির উপর ইসরায়েলের সার্বভৌমত্বকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিলেন। ট্রাম্প প্রশাসনের একজন রাষ্ট্রদূতের মুখ থেকেই আগের নীতির এমন উল্টো পথে হাঁটা প্রমাণ করে মধ্যপ্রাচ্যে আমেরিকার পররাষ্ট্রনীতি এখন চরম বিভ্রান্তি ও সমন্বয়ের অভাবে ভুগছে। কূটনৈতিক এই বিভ্রান্তি পাশাপাশি অর্থনৈতিক ও স্নায়বিক যুদ্ধেও তেহরানকে কোণঠাসা করতে ব্যর্থ হচ্ছে ওয়াশিংটন ও তেল আবিব।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসিন রেজাই দাবি করেছেন, সামরিক হামলার বিকল্প নিয়ে আমেরিকানরা এখন সম্পূর্ণ হতাশ। তিনি বলেন, নেতানিয়াহু ট্রাম্পকে প্রলোভন দেখিয়েছিলেন যে ইরানকে 2-3 মাস বা 6 মাস অর্থনৈতিক অবরোধে আটকাতে পারলে তারা আত্মসমর্পণ করবে, কিন্তু সেই কৌশল পুরোপুরি ব্যর্থ হয়েছে। মহসেন রেজায়ের মতে, এত বছর ধরে নিষেধাজ্ঞা মোকাবিলা করে তেল বিক্রি চালু রাখার সব কৌশল ইরান পুরোপুরি রপ্ত করে নিয়েছে এবং ট্রাম্পের অর্থনৈতিক অবরোধের হুঙ্কার এখন পুরোপুরি অন্তঃসারশূন্য। বাস্তব ময়দানে যখন আমেরিকার কৌশল ব্যর্থ হচ্ছে, তখন ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় মনস্তাত্ত্বিক যুদ্ধের আশ্রয় নিচ্ছেন। সম্প্রতি তিনি হরমুজ প্রণালীকে খোদ আমেরিকার নিজস্ব এলাকা দাবি করে একটি নতুন মানচিত্র প্রকাশ করেছেন। তবে সামরিক বিশ্লেষকরা একে ভিত্তিহীন ও সোশ্যাল মিডিয়ার ভাড়ামোহ হিসেবে দেখছেন। কারণ রণক্ষেত্রের আসল সত্য হল, বিশ্বের অন্যতম প্রধান এই তেল সরবরাহ পথটি এখন পুরোপুরি ইরানের শক্ত পাহারায় রয়েছে। ট্রাম্পের এমন কাগজে মানচিত্রে তেহরান বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করছে না, বরং তারা তাদের সামরিক সক্ষমতা বিশ্বজুড়ে ছড়িয়ে দিচ্ছে। আমেরিকার জন্য সবচেয়ে বড় সামরিক আতঙ্ক এখন আর শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই। এফবিআই এবং মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির সাবেক শীর্ষ কর্মকর্তা জন কোহেন এক ভয়াবহ সতর্কবার্তা জারি করেছেন। তিনি দাবি করেছেন, আমেরিকার নানা আগ্রাসনের চরম প্রতিশোধ নিতে ইরান এবার খোদ ক্যালিফোর্নিয়ায় ড্রোন হামলা চালাতে পারে। কোহেনের তথ্য মতে, মেক্সিকো এবং দক্ষিণ আমেরিকায় ইরানের অত্যন্ত শক্ত ও সুসংগঠিত উপস্থিতি রয়েছে। সেখানে বসে খোদ আমেরিকার মূল ভূখণ্ডের উপর সরাসরি হামলা চালানোর মতো পর্যাপ্ত ড্রোন এবং প্রয়োজনীয় সব নেটওয়ার্ক এখন তেহরানের হাতেই রয়েছে। এই সতর্কবার্তা প্রমাণ করে যে ভৌগোলিক দূরত্বের কারণে আমেরিকা এতদিন নিজেদের যতটা নিরাপদ ভাবত, আধুনিক ড্রোনের যুদ্ধের যুগে সে নিরাপত্তা বলয় ভেঙে পড়েছে। ইরানের ড্রোনের এ ত্রাস কতটা ভয়াবহ তার বাস্তব প্রমাণ মিলছে উপসাগরীয় দেশগুলোতে। সম্ভাব্য ইরানের ড্রোন হামলার হাত থেকে বাঁচতে সংযুক্ত আরব আমিরাত তাদের রাজধানী আবুধাবিতে জ্বালানি তেলের মজুদ বা স্টোরেজ ট্যাঙ্কগুলোর চারপাশে বিশাল সব লোহার খাঁচা বানানোর কাজ শেষ করেছে। টানা প্রায় 4 মাসের চেষ্টায় কোটি কোটি ডলার ব্যয়ে এই সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে। আমেরিকার মিত্র দেশগুলো যখন নিজেদের তেল বাঁচাতে লোহার খাঁচার আশ্রয় নিচ্ছে, তখন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আমেরিকার সাথে এই যুদ্ধটা যদি এখনই শেষ হয়, তবে সেটাই তেহরানের জন্য সবচেয়ে ভালো। কারণ ঠিক এই মুহূর্তে যুদ্ধ থামলে পুরো বিশ্ব তেহরানের এই কৌশলগত বিজয়কে খুব সহজে স্বীকৃতি দিতে বাধ্য হবে।